যে আল্লাহর বান্দা আল্লাহর জিকির করি আল্লাহর কিনারা লইলিছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম রাখছেন আউলিয়া। আল্লাহর ওলি হলে সময় গভীর রাত জিকিরের মাঝে মশগুল হইয়া আল্লাহ আল্লাহ জিকির করিয়া যে সময় ফানা বিল্লাহ ফানা বির রাসূল হয়ে যায়, আল্লাহ নূরের লগে যারা এই সময় শামিল হয়ে যায়, আল্লাহ কয় সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে যারা রঙিন হয়ে যাইবা, আল্লাহ রাব্বুল আলামিনের আরে ওলি না বানাইয়া জমিন থেকে উঠাইতে নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিকির করলে ওলি হওয়া যায়। আল্লাহর রাসূলের খিদমতে এক ব্যক্তি আইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কত সময় আল্লাহর জিকির করতাম, নজরে ফরমাইন সব সময় আল্লাহর জিকির করিও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ কইন বেশি বেশি আমার নামের জিকির করিও। আমি আল্লাহ নামের জিকির দ্বারা করবা অন্তর তনে শয়তানের ওয়াসওয়াসা দূর হইয়া আল্লাহ নূরে মুহাম্মদী কল বানাইয়া দিবা। আর আল্লাহ এক সময় আপনারে ওলি আল্লাহর দরবারের নাম খান লেখাই লিবা। হুজুরের মাইনিরা যাকারা খালাসা ওয়াইরা গাফালা ওয়াসওয়াসা। বন্দায় যে সময় আল্লাহর জিকির করে আল্লাহ আল্লাহ কইয়া দম ভরিয়া বন্দায় শ্বাস ফেলায়। হুজুরে ফরমাইনি যাকারা খালাসা, আল্লাহর নামের জিকির লগে কলবতনে শয়তানের ওয়াসওয়াসা দূর হয়ে যায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা। হুজুরের মাইল বন্দা যে সময় আল্লাহর জিকির তনে গাফিল হয়, শয়তানে আইয়া কয় উযকুর কাযা উযকুর কাযা। ও আল্লাহর বান্দা দুনিয়াবিও কাম কর, দুনিয়াবিও কাম করো। সময় সন্তান আইয়া দুঃখা দেয়। হুজুরে ফরমাইন ওই সময় ওযু গোসল করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নাম গানামনে লৌকা পাক পবিত্র হইয়া দমে দমে কৌকা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ নবী ফরমাইন লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। আল্লাহ নামের জিকিরে কলব শয়তানের ওয়াসওয়াসা দূর হইয়া আল্লাহ রাব্বুল আলামিন কলবের মাঝে নূরে মুহাম্মদী পয়দা করিয়া দিলাইবা। এর কারণে যারা আল্লাহ নামের জিকির করেন আল্লাহ রাব্বুল আলামিন এরারে ওলি আল্লাহ বানাইন। আল্লাহর খফে যারা জীবন কাটাইন আল্লাহ তারারে ওলি আল্লাহ বানাইন। কোরআন শরীফের খেদমত করে জীবন কাটাইন আল্লাহ এরারে ওলি আল্লাহ বানাইন। আল্লাহ এখন যারারে আমি আউলিয়া বানাইমো, আমার ওয়াদা কোরআন শরীফের মাঝে আল্লাহ 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 ইন্না ব্যবহার করা। আল্লাহ কইন অবশ্যই অবশ্যই আমি যারারে ওলি বানাইমো এরার কোনো ডর নাই, এরার কোনো খৌফ নাই। ওলা হুম ইয়াহজানুন, হুজুনের মানে হইল কোনো চিন্তা ফিকিরের করার দরকার নাই। আমি আল্লাহ যারারে ওলি বানাইমো ডর নাই, ভয় নাই, খৌফ নাই। আমার ওলি আল্লাহর জমিনও কোনো চিন্তা নাই। আল্লাহ আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হইতে হইলে পয়লা নম্বর শর্ত হইল ঈমান আনয়ন করিয়া ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহরে যারা ডরাইবা মুত্তাকি মানুষ হইবা, পরেজগারি অর্জন করবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইনের আরে আমি ওলি বানাইমু। আর যে সময় আল্লাহর খৌফ তারা জীবনের মাঝে আইব আমি তারারে ওলি বানাইমু। আর ওলি আল্লাহ যে সময় নাম লগে আমি লাগাইয়া দিলাইমু। আল্লাহ কইন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহর শান ব্যবহার করছেন। এরা দুনিয়ায় তো কোনো চিন্তা নাই, দুনিয়ায় আল্লাহ ইজ্জত দিবা, সুসংবাদ দিবা। বুশরা মানে আল্লাহ ধন্যবাদ দিবা। আসরের ময়দান আল্লাহ ওলি ওগুলোরে ধন্যবাদ দিয়া দিয়া কিয়ামতের মাঠে তুলবা। আল্লাহ রাব্বুল আলামিন
জায়গার মাঝে দেন এক ওলির উসিলায় আল্লাহ পুরা এলাকারে উজালা করে দেন এক ফুলতলির সাহেব আল্লাহ জমিন দিসলা এক বাত্তি ফুলতলির সাহেব এই জমিন হাজার হাজার ফুলতলির জন্ম দিয়া গেছেন যদিও ফুলতলির সাহেব আজ জমিন নাই যদিও সানগামর বড় বিচ্ছা ভাই জমিন নাই আল্লাহর অনেক বন্দার ভিতরের মাঝে হুব্বে রাসূলের মাত্রা এরার প্রকাশ হইয়া গেছে এরার নাম হইল ওলি আল্লাহ হুজুরে ফরমাইন আল্লাহর ওয়াক্কাদানে অস্বাভাবিক চিন্তা ঘটে যদি এটার নাম হইল কুদরত নবী আল্লাহর ওয়াক্কাদানে অস্বাভাবিক চিন্তা ঘটে এটার নাম হইল মুজিজা আর উম্মতে মুহাম্মদীর অলির গেছনে অস্বাভাবিক চিন্তা ঘটে হুজুরে ফরমাইন এটার নাম হইল কারামতে আউলিয়া আল্লাহ ওলি আল্লাহরে আহসান দিছেন নবীর মুজিজার অংশ হয়েছে আল্লাহর আরে কারামত দিছেন রাসূলুল্লাহ ফরমাইন কারামাতুল আউলিয়া হাক্কান আল্লাহর আরে কারামত দিছেন বরহকেরা সত্য আল্লাহর ওলি আল্লাহর কারামত যারা বিশ্বাস করত না এরা কোরআন হাদিস মানে না আল্লাহর রাসূল ফরমাইন কারামাতুল আউলিয়া হাক্কান আল্লাহর ওলি আল্লাহর কারামত সত্য এতে কোনো সন্দেহ নাই আল্লাহ যুগে যুগে একজন ওলি দিছেন ওলির জরিয়া আল্লাহ জমিন রে হেফাজত করছেন শাহজালাল মুজাররদ এমনি রহমাতুল্লাহ আলাইহি যে সময় সিলেটের জমিন হইতা আল্লাহ রাব্বুল আলামিনের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কারামত দিয়া দান করছেন সুরমা নদী তাইয়া গড়গোবিন্দে লঞ্চ স্টিমার সব বন্ধ করে লিছে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কইন আল্লাহ আমি ইসলামের বাতি জ্বালাইতাম তোমার রহমত দি তুমি আমারে সাহায্য করিও শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজটা পানির মাঝে বিছাইয়া দিয়া কইল আল্লাহ আমি যদি হক রাস্তার থাকি দে তোমার দয়া দিয়া আমার জায়নামাজ গান নৌকা বানাইয়া দিলাইও শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিন আওয়ার বাদে সিলেটের মানুষের তান মাত বুঝছে না আল্লাহর ওলির চেহারায় আনোয়ার বাসাইয়া দিলে রাখি দিতে নলি আল্লাহ বিনা শর্তে মানুষে পড়িলিছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যার চেহারা বাসাইলে আল্লাহ ইয়াদ ওই ব্যক্তির নাম ওলি আল্লাহ এর কারণে আল্লাহ যুগে যুগে আউলিয়া ইকরাম দিছেন এরারে কারামত আল্লাহ লগে দিয়া দিছেন তাফসীরে নঈমির মাঝে বার করে দেখো গা আল্লাহর এক বান্দি দজলা নদীর পারে ঝুপড়ি বানাইয়া আল্লাহ বিল্লাহ করেন স্বামী নাই বিধবা মহিলা দজলা নদীর পারে গোর বইয়া আল্লাহ বিল্লাহ করেন স্বামী নাই 2 নম্বর স্বামী আর গ্রহণ করছেন না আল্লাহ একজন আওলাদ দিছেন নাম রাখছেন কবির উদ্দিন হুজুরে ফরমাইন আমার উম্মতের মহিলারা স্বামী মারা যাওয়ার বাদে যৌবন রে বিনষ্ট করিয়া আওলাদর চেরা হয়েছে যৌবন রে বিনষ্ট করি সবর করব আল্লাহ এই মহিলা হলরে আসরের ময়দান শহীদ হল লগে আসর করবা আল্লাহর বান্দি দজলা নদীর বারো ঘর বানাইয়া বইয়া আল্লাহ বিল্লাহ করাইন একজন আওলাদ পাইছেন নাম রাখছেন কবির উদ্দিন স্বামী নাই কইন আল্লাহ আমি 2 নম্বর স্বামী আর গ্রহণ করতাম না আমার কবির উদ্দিন সেরা হয়েছে আমার জীবনটা আমি কাটাইলিম আল্লাহ আমার কবির উদ্দিনের হায়াতের মাঝে তুমি বরকত দান করিও কবির উদ্দিন রে মেহনত করিয়া বড় করিয়া আল্লাহর বান্দির সময় বিবাহ দিতা ডিঙ্গির মাঝে তুলিয়া 300 যাত্রী দিয়া কইলা বাবা যাও তোমারে আল্লাহর হাওয়ালা করিয়া দিলাম আল্লাহর তো আমানত রাখলে আমানত নষ্ট হয় না যেভাবে মা বাবাই যেভাবে মুর্শিদে যেভাবে উস্তাদে খালিস ভাবে আপনার লাগি দোয়া করবা এই দোয়া দুনিয়ায় আর কোনো মানুষে করতে নাই আল্লাহর বান্দে কবির উদ্দিন রে নৌশা সাজাইয়া 300 যাত্রী দিয়া কইলা বাবা যাও শাদি মোবারক করাত আল্লাহর হাওয়ালা করলাম
নতুন কন্যা লইয়া কবির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি খালি দজলা নদীর মধ্যখানে আইসেন। আল্লাহর কুদরতের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। পুরা ডিঙ্গি খান দজলা নদীর ডুবি গেছে। মায় পানি আনার জায়গা খান দইনার কইন আল্লাহ, আমি জানি তোমার তো আমানত রাখলে আমানত নষ্ট হয় না। আমার কবির উদ্দিনের ডিঙ্গিটা তোমার দয়া দিবাসাইয়া দাও। 1 মাস যায়, 2 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়, মায় পানি আনাত গিয়া খান দইন। 12টা বছর পূর্ণ হয়েছে। 12 বছর বাদে আল্লাহর বান্দিয়ে নদীর দজলা নদীর গেছেন পানি আনাত গিয়া কইন আল্লাহ, আমি আমার কবির উদ্দিনের আশা এখনো ছাড়তাম পারি না। আল্লাহ তোমার রহমত দিয়ে আমার কবির উদ্দিনের ডিঙ্গি খান বাসাইয়া দিলাও। আওয়াজ দিয়া কান্দিরা কইন আল্লাহ, তোমার তো আমানত নষ্ট হয় না। ও দয়ার আল্লাহ, আমার কবির উদ্দিনের ডিঙ্গি বাসাইয়া দেও। হাউ মাউ করিয়া মনের বেদনায় দজলা নদীর ভার বইয়া কান্দিরা। হঠাৎ দেখেন আল্লাহর এক মকবুল বান্দা টুপি দাড়ি পাগলি লাগাইয়া ইয়া কইন গো মা তুমি কেনে কান্দাও? ও মা তুমি কেনে কান্দাও? আল্লাহর বান্দিয়ে কইন আপনারে কইয়া তো আমার কোনো লাভ হইতো নাই। আল্লাহর ওলি যারা হইন নিজের বেলা যারা ব্যতীত হইন, অন্য মানুষের বেলায় আল্লাহর মকবুল ওলি কললা ব্যতীত হইন। কইন গো মা দেখি তোমার কোনো উপকার করা যায়নি। ও আল্লাহর বান্দি তুমি খেনে কান্দ? কইন আল্লাহর বান্দা, আমি আপনারে আমার পরিচয় দিব, তবে আপনি আপনার পরিচয়টা আমারে দেও। আপনার নাম কিটা? তাই কইন আমার নাম হইল আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি কবির উদ্দিনের মা কইন আপনি কোন আব্দুল কাদের? যে আব্দুল কাদিরে 1000 বছরের মরা কবরতনে আল্লাহর হুকমে জীবিত করবাইনি। তাই কইন গো মা তুমি জানলাই কিলা? কইন আমারে তওরাত ইনজিলের হাফিজ হলে সুসংবাদ দিয়া দিছেন। ওলায়েতের যুগ, ওলি আল্লাহর যুগ, এমন এক ওলি এইবার সব ওলির মাথার উড়েন কদম মোবারক তাও। ই ওলি আল্লাহর বাবার নাম হইব জঙ্গি মুসা, মার নাম হইব উম্মে খায়ের মা বাতিমা। ও আল্লাহর ওলি, আপনি যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হইয়া থাকেন, দয়া করো গা, মেহরবানি করো গা, আপনার পবিত্র জবান মোবারক দিয়ে আমার বাচ্চাগুলাকে দোয়া করো গা। আপনার জবান গান আল্লাহর বক্ষতনে আল্লাহ ফিরাইয়া দিতে নাই। বেটিয়ে কোরআন শরীফের দলিল জানে। আল্লাহ কইছেন লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আমার আইন বদলিতে পারে, আমার নিজাম বদলিতে পারে। আল্লাহর ওলি এগুলোর জবান তনে যদি কোনটা বার হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন এইটা ঘুরাইয়া দেই না। বড় বিশাল রহমতুল্লাহ আলাইহি বিপদ পড়ি গেছেন। ওযু করছেন দজলা নদীর পানি। ওযু করিয়া মুরাকাবাত কইয়া আল্লাহ রব্বুল আলামিন লগে লাইন লাগাইছেন। আল্লাহর ওলি যারা মুরাকাবাত কইলে আল্লাহ লগে লাইন লাগানি যায়। আপনার আমার আওয়াজের সীমা রেখা, সব জীব জন্তুর আওয়াজের সীমা রেখা নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত যাবার বাদে আর যায় না। আল্লাহর ওলি যারা এরা জমিনে বইয়া আল্লাহর নামের জিকির করেন, এরার আওয়াজের কোনো সীমা রেখা নাই। আওয়াজ আল্লাহর আরশে আজিম পর্যন্ত গিয়া পৌঁছি যায়। সৈয়দনা বড় পীর সাহেব আল্লাহ রব্বুল আলামিনের লগে মুরাকাবাত হইয়া লাইন লাগাইছেন। ওই আল্লাহ কবির উদ্দিনের ডিঙ্গিটা তুমি বাসাইয়া দিলাও। আল্লাহ কইল বড় পীর সাহেব জানো নি কত বছর আগে ডিঙ্গিটা ডুবিছে? বলে আল্লাহ 12 বছর আগে তো ডিঙ্গিটা ডুবিছে। 12 বছরের ডিঙ্গিটা কিলা আমি বাসাইম? বলে আল্লাহ তোমার কুদরত কোন জিনিসের কমি নাই। 1000 হাজার বছরের মারা মানুষ আসরের ময়দানও আপনি উঠাইবা। যদি এরারে জীবিত করতে পারেন আল্লাহ, তাইলে কবির উদ্দিনের 12 বছরের নৌকাটা বাসাইয়া দিলাম। আল্লাহর মকবুল আলিয়ে মন্দু আল্লাহর দরবারে করছেন। আল্লাহ কইন্দে ও আমার মকবুল ওলি, তোমার দোয়াটা আমি ফিরাই না। এমন দোয়া করছেন দেখা যায় বড় পীর সাহেবের দোয়ায়
আল্লাহ 12 বছরের মরা মানুষ সকল জীবিত করিয়া দিছেন একজনের শরীরের মাঝেও কোনো খাদা নাই নৌকার মাঝে পানির চিহ্ন নাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মকবুল মুখে দোয়া করার কারণে আল্লাহ 12 বছরের মরারে বাসাইয়া দিলাইছেন দুজন গিয়া স্বামী স্ত্রী মার খেদমত করেন মা মারা গেছেন বড় বীর সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে গেছেন গিয়া রেবেন বড় বীর সাহেব ওযু বানাইরা দুজনে ওযুর ফাস্টা পানির ফুটা হাত লইয়া পান করছেন আল্লাহ রব্বুল আলামিনে দুজনের স্বামী স্ত্রীরে 500 বছরের হায়াত দিছেন যে হায়াতের নাম হইল হায়াতে গৌসুল আজম সুবহানাল্লাহ এর কারণে আল্লাহর ওলির দরবারে যাইও এরার জবান তুলে যদি হঠাৎ কোনটা বার হয়ে যায় এরার জজবা খালি হয়ে যায় আল্লাহর শরম লাগি যায় আল্লাহ এটা করাইয়া দেন না হুজুরে ফরমাইন আল্লাহর ওলির আল্লাহর দরবারে ওলা দাবি কাটে একজন আওলাদুর বাবার উপরে কোনটা কইতে কোনো শরম নাই যে দাবি করে বাবায় পূরণ করে একজন মকবুল আলী আল্লাহ যে সময় যায় আওলাদ তো নেওয়ারও বেশি আল্লাহর উপরে দাবি কাটে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই ইমামুত তাবিন আসলা বড় দরজার এক ওলি আসলা মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই একদিন আটিয়া যাইরা আর তার পিছনে তার খাদিম তার নাম হইল জাফর বিন সুলাইমান খাদিম সাহেব তান করে আর মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই আগে আটিরা হঠাৎ দেখো এক বেটা গোর বানার একতলা পুরো হয়ে গেছে আর 2 তালাত ও কাম করাই তো এখনো শুরু করছে না মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই জাফর বিন সুলাইমান চলো আমরাও বেটার গড় যাইতাম কইন সাহেব আপনারে দাওয়াত দিয়াও নেওয়া যায় না আনা দাওয়াতে একজনের গড় যাইতা বলে অসুবিধা না আমার দরকার আছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বেটারে গিয়ে সালাম দিছেন বেটায় চোখ ঘুরাইয়া দেখে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার কয় ও আল্লাহর ওলি আপনারে তো দাওয়াত করিয়া আনা সম্ভব হয় না সাহেব আমার দরবার আইছেন আল্লাহ আমার ভাগ্যটা খুলিয়া দিবা ইকান হাসা মকবুল অলি হলে গিয়ে যে জায়গার মাঝে ভাড়া রাখেন ই জায়গার মাটিরে আল্লাহ সোনা বানাইয়া দিলেন সুবহানাল্লাহ হাজার হাজার প্রমাণ আছে কোন ই সাবর গরো বড় আবিচ্ছা সাবর গরো আমি বুয়াত আসলাম এক আবিচ্ছাবে কইলা সাবর খেদমত আওয়াজ যাওয়া করতাম নাম কইবার কাম নাই আল্লাহ আমারে ধন সম্পদ দিয়ে যা আছিল সারা আল্লাহ পুরা করে দিলাইছেন আল্লাহর ওলি হলে আল্লাহর হকতনে খুঁজিয়া দেওয়া সম্ভব মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বেটা লগে গপসপ আরম্ভ করছেন কইনো আল্লাহর বান্দা ই গরখান তোমার নি বলে যে সাহেব আমি নিস্তালার কাম শেষ করে লিছি দুতালাত কাম ধরতাম মালিক ইবনে দিনারে কইন্দে বাবা ই গরখানোর কতদিন ই গর বানাইলে টিকিব বলে ই গড় খানোর কমসে কম 100 বছর বাদে ই গড় নষ্ট হইব আপনার বয়স কত বলে 55 বছর ই গড় আপনি থাকবানি বলে জি না আমি তো থাকা সম্ভব নাই 10, 12, 15 বছর বাদে কবরের জিন্দেগি যাইম গিয়া মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি কইন্দে বাবা যে ঘরে তুমি সারা জীবন থাকা সম্ভব হইতো নাই যে ঘরে 100 বছর বাদে ধ্বংস হইয়া পড়ি দিব তুমি যদি তোমার দুতলা না বানাইয়া তোমার দুতলার পয়সা গই আমি মালিক ইবনে দিনার রে দিলাও আর আমি আল্লাহর রাস্তাতে পয়সা কইন সদকা করিলাই আমি মালিক ইবনে দিনারে তোমারে এমন এক ঘর লাগাল পাইয়া দিব যে ঘর কোনদিন ধ্বংস হইত নাই আর যে ঘরের মাঝে আপনি ঢুকি দিবা খালিদিনা ফিয়া আবাদা ই গর্তনে আর আল্লাহ আপনারে বার করতে নাই এটা চিন্তাত পড়ি গেছে কয় এমন এক কথা আমারে কইলা যে কথা গান বড় গুরুত্বপূর্ণ কথা কইল সাহেব আমি এখন আর আপনারে কথা দিতাম পারতাম না আগামী কাইল আপনারে আমি জানাইব আগামী কাইল আমি আপনারে জানাইব মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি গেছেন গীতান বাড়ির
বাড়িত গিয়া ফজরের নামাজ খালি পড়ছইন, আল্লাহর দরবারে দোয়া করেন আর কইন, আল্লাহ আমি তো আধা কাম খান আগুইয়া তুই আইছি, আল্লাহ তোমার রহমত দিবে তার দিল খান ওদিকে রুজু করিয়া দিলাইও। আর আমি আল্লাহর রাস্তার টাকা কোন যদি খরচ করিলাই, আর বেটারে আমি তোমার লাগাল ভাইয়া দিলাইম। সকালবেলা নমাজ পড়িয়া আর তাড়াতাড়ি রওনা হইছেন, তাড়াতাড়ি রওনা হইছেন, দেখি বেটায় রেজাল্ট কিতা দেয়। তাড়াতাড়ি রওনা হইয়া লাগে আমি ফেরা সম্ভব নাই, তবে ও ইয়াহিয়া আলাইহিস সালাম একদিন রাত কিন্তু আপনারে কাম লইল ইসলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোন দিন রে? বলে একদিন রাত খাইল ইসলাম বেশি, এর কারণে খাইতে সময় উষা ঘুষে ভাই খাইতা আপনি গরুর গুস্ত পাইছেন, এবার শ্বাস বন্ধ করে গলার গড়গড়ি পর্যন্ত খেসিরা। সকালে উঠিয়া উনরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতা হইছে? বলে একবারে গত রাত এমন খেসিয়া খাইছে বেটা হার্ট অ্যাটাক করছে। ইয়াহইয়া আলাইহিস সালাম এখন কোন দিন? বলে গত রাত আপনি বেশি খাইলি ইসলাম, আল্লাহ বিল্লাহ করতে দিছি না, শরীরের মাঝে বান্ধে গিয়েছে আপনারে গুম লইল ইসলাম। আর আপনার নবুয়তি পাওয়ারে আমারে টাক করিলি যে ফজরের নামাজও কইলাম ছুটাইলিতাম, কিন্তু পারছি না। ইয়াহইয়া আলাইহিস সালাম আপনার নবুয়তি পাওয়ারে ঠেলাইয়া ফজরের জমাত আপনারে লইয়া গেছে গিয়া। ইয়াহইয়া আলাইহিস সালামে কইন যে শয়তান, আমি আর কোনদিন রাত পেট পেটা হইয়া পেট ভরিয়া ভাত খাইতাম নাই। শয়তানে কয়, ও ইয়াহইয়া আলাইহিস সালাম আমিও কোনদিন আর মানুষরে আশা কথা কইতাম নাই। মাঝে মাঝে হাসা মারছে, আর একদিন হাসা মারছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর। একদিন ফজরের নামাজ কজা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ মানুষ যারা নামাজ কজা হয় খালি বসছেন, আর যে বেনমাজি এ কইব এটা মেসা বলর খামরে বা আও আমরা বাজার তো আই গিয়া। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দিন ফজরের নামাজ কজা হইছে, কেউ কইরা তাকবীরে উলাটা ধরতে পারছই না। ফজরের নামাজ কজা হই গেছে, যে ভাই আটইন খালি কান্দইন আর কইন রে আল্লাহ আমি আইজ আমার ফজরের জমাতটা ধরতাম পারলাম না। সারাদিন সারা রাত কান্দিয়া ফুসাইয়া যে সময় ঘুম লাগছে, ফজরের টাইমে আইয়াকে ডাকে কয়, মুআবিয়া উঠো ফজরের জমাত যাও। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কইন, কে আমারে ডাকরে বা? বলে আমার নাম হইল শয়তান। বলে তোর নাম শয়তান হইলে তোর কাম হইল ফজরের রক্ত মানুষের নাকে দি গরম পেশাব করিয়া আরামর ঘুম লইতে আমার এখানে ডাকস। এদিনও হাসামাত শয়তানে মুআবিয়া কতদিন আপনি এমন ভাবে পস্তাইছেন, আল্লাহর দরবারে আপনার কাম করা থাকি পস্তানি কান কবুল হয়ে গেছে। গতদিন এমন ভাবে আপনি পস্তাইছেন, আল্লাহ বড় আপনার উপরে রাজি হয়েছেন। এক বছরের জমাতর বদলা আল্লাহ আপনার নামায়া আমলের মাঝে 70 বছরের জমাতর সব দিলাইছেন। আল্লাহর মকবুল আলী ইমাম শরাফুদ্দিন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীরে ডাকইন আর কইন, ইয়া রাসূলুল্লাহ আমার কোন বেয়াদবি হইল, আর কসিদার লাইনটা মিলে না। হঠাৎ কালি চন্দ্রার অবস্থা হইছে, দেখেন আল্লাহর হাবিব মদিনা তৈয়বাতে ইমাম বুসিরির উজরার মাঝে তশরিফ আনছেন। ইমাম বুসিরির দিগাইল, শরাফুদ্দিন বুসিরি কিতা হইছে? বলে ইয়া রাসূলুল্লাহ প্যারালাইসিস বেমারের কারণে আমি দাঁড়াইতাম পারি না। আল্লাহর হাবিবে হাত বুলাইছেন, প্যারালাইসিস রোগটা সঙ্গে সঙ্গে কমে গেছে। হুজুরে তান চাদর মোবারক খুলিয়া ইমাম বুসিরির শরীরের মাঝে উড়াইয়া দিলাইছেন। ঘুমতনে আর কইন যে, ও ইমাম বুসিরি তুমি যে কসিদাটা লেখছো আমি রাসূলুল্লাহ রে পড়িয়া শুনাও। সুবহানাল্লাহ। ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি এখন, ইয়া রাসূলুল্লাহ আপনার শানে তো অসংখ্য কসিদা দেখছি, হুজুরে ফরমাইন আমিন তাযাক্কুরি জিরাদিম বিজি সালামি
মাজাজতাদামান জারামিম মুকলাসিম বিদামি। ৬৬ মা ওখান লাগাই দো ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি ঘুমতনে উঠিয়া আল্লাহর নবী দুজানোর বাচ্চারে তো পাই না, দেখুন আমার নবীজির চাদর মোবারক শরীর উড়াই। যারা ওলি আল্লাহ মানুন না, আলিম জমাতর আরবি সাহিত্যের মাঝে ইমাম বুসিরির কসিদাটা পড়ানি হয়। কসিদায় বুর্দা ইমাম বুসিরির লেখা আলিম জমাতর মাঝে পড়ানি হয়। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের চাদর উড়াইল দেখিয়া দাঁড়াই গেছেন। দাঁড়াইয়া দেখেন শরীরের মাঝে আর কোনো বেমার নাই, প্যারালাইসিস রোগ নাই। আল্লাহর হাবিবের চাদরের চুবাইলে আল্লাহ বালা করে দিলেন। কসিদার নাম দিন কসিদায়ে বুর্দা। বুর্দা শব্দের অর্থ হইল চাদর। আল্লাহর ওলি হুজুরের চাদর মুবারক পাইছেন আল্লাহর নবীর ইশকে ফানাওয়ালার কারণে। কসিদার নাম দিন কসিদায়ে বুর্দা। ফজরের বাদ হইছে 1 ফিট সাবাইছেন মজুব যারা রেখয়। ওলি আল্লাহর মাঝে স্তর আছে, ওলি আল্লাহ, আবদাল, মজুব, দরবেশ, কুতুব, বহু ধরনের স্তর আছে। এক মজুব বেটা আইছেন ফজরের বাদে, আইয়া কইন ও শরফুদ্দিন বুসিরি তুমি আমারে কসিদা খান পড়িয়া উদাও। সুবহানাল্লাহ। কোকা ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি কইন কোন কসিদা পড়িয়া উনাইতাম? গতরাই আল্লাহর হাবিব রে আপনারে কসিদাটা পড়িয়া উনাইছেন, আমারে উনাও গা। আল্লাহর ওলি ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি কইন রে বাবা এই কসিদাটা এখনো লিপিবদ্ধ হইছে না, তুমি কিলা জানলাই লাইব্রেরির মাঝে গিয়া পৌঁছিছে না, বাজারের মাঝে গিয়া পৌঁছিছে না। কইন গত রাইতে সময় আল্লাহর নবী দুজানোর বাচ্চারে আপনি কসিদাটা পড়িয়াও নাই, আমি রাসূলুল্লাহর পিছনে দাঁড়ানো আসলাম। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি দেখুন বেটার আল্লাহ বিল্লাহ করতেও দেখা যায় না, নামাজ পড়তেও দেখা যায় না, পাগল মানুষ লাগান রাস্তাত ঘুরাফেরা করেন। কইন আল্লাহর বান্দা এমন কোন আমল করো আল্লাহর নবীর সবর সঙ্গী গত রাইত হইলাই? বলে আমার জীবনে কোনো আমল নাই, আমি আল্লাহ বিল্লাহ বেশি করি না, তবে প্রতিদিন রাত ঘুমাইবার সময় আমার কামলিওয়ালা দুজানোর বাচ্চা রহমতর নবীর উরে আমি মোহব্বতে চকুর বাণী ছাড়িয়া 1000 বার দুরূদ শরীফ পড়িয়া ঘুমাই। ঘুমন্ত ঘুমানির লগে লগে আল্লাহর হাবিবের লগে প্রতি রাইত আমার মুলাকাত হই যায়। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মাঝে লেখছেন আল্লাহর নবীরে আপনিও দেখতে পারবা যদি আপনি এখান আমল করেন। রবিউল আউয়ালের মাস যে সময় একটা এখন আমাদের জুলাফি খাওয়ার মাস, নাউজুবিল্লাহ কোকা, আর একটা এখন রবিউল আউয়ালের মাস আইলে মাথা গরম হয়ে যায়, আর রাস্তাত পার হয়ে যায়। রবিউল আউয়ালের মাসে আপনি এশার নামাজের ওযু দিয়া, এশার নামাজের ওযু বানাইয়া নামাজ পড়িয়া, আর এক দিয়ানে আপনার দিয়ান বানাইতা মদিনা শরীফ মুখা, এক দিয়ানে যায় নামাজের মাঝে বইয়া ডাইনে দিকো গায়া আহমদ, বামে দিকো গায়া মুহাম্মদ, আর কলবর উরে সত মারো গায়া রাসূলুল্লাহ, ইয়া আহমদ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। কইনে 1000 বার আপনি সত মারো গা। রবিউল আউয়ালের চাঁদ ফাড়ি দেওয়ার আগে আল্লাহর হাবিবের দিদার আপনার নসিব হয়ে যাব। শর্ত আল্লাহর ওলি ফুলতলি সাহেবরে লইয়া রওনা হইছেন। রাস্তার মধ্যখানে গিয়া ল্যাম্পটনের আলোটা নিবি গেছে। আল্লাহর ওলি আল্লাহর কেরামত বুঝা বড় কঠিন। বদরপুরি সাহেব কইনে ফুলতলির সাহেব দেখো যাইন ডাইনে বাবে কোনো গানো আগুন পাওয়া যায়নি, আমরা আরিকেলটা জ্বালাও। ফুলতলির যাবে কইন আমার প্রিয় মুর্শিদ আমি দেখি আর এক বাড়ির মাঝে আলো জ্বলের, কইন আগুন ধরাইয়াও। ফুলতলির যাবে ভারতের জমিন দাওয়াত খাওয়াত গিয়া দেখেন, বাড়িত গিয়া দেখেন জকিগঞ্জ থান বাড়ি দাইছেন। সুবহানাল্লাহ। এই বিশাল দরজার অলি আসলা
আর এন পীর ও মুর্শিদ হইলা বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আর বদরপুরি সাহেবের খলিফা হইলা সানগামর বড় হাবিব সাহেব রহমতুল্লাহ আলাইহি। ঈদ দরবার চলে ইনশাআল্লাহ। আল্লাহ আমরারে খালি হাতে ফিরাইতে নাই। ঈদ দরবার রে কিয়ামত পর্যন্ত আল্লাহ ওলি আল্লাহর মকবুল দরবার হিসাবে কবুল করুক। সবে হোক আমিন। ওলি আল্লাহর দরবার আইলে আপনি খালি ফিরতে নাই, তবে নিয়ত খান খালিস রাখতে হইব। আপনাদের সময় যে পীর সাহেবের কাছে মুরিদ হইবার আপনার মনের মাঝে ওখান রাখতে হইব। জবানের মাঝে বড় মকবুল ওলি আল্লাহ হইলা আমার পীর সাহেব, আমার পীর সাহেব দেখান কইবা আল্লাহর দরবারে একটা কবুল হইব। ওলি আল্লাহ জানো বেয়াদবি করলে আল্লাহ ইজ্জতর মাটি পাওয়ার নিচে রাখতা নাই। পুরা বেয়াদবি করবো আগে দিয়ে মাঝে যে খালি জায়গা একটু অসুবিধা দেখাল। বেশটি বাগানো আমরা বইছি, আর যদি বেশ তো বয়ার সময় অন্য একজন আগে একজন করে একজন আল্লাহ বেশ তো বই বানি কইছেন ওইবা এরা হইলা তো বউ ইকছই না, আর বেশ তো আমারই তো বাদর কথা। এর কারণে বেয়াদবি করবো থোড়া থোড়া। ও এখন সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুকা। যতখান জায়গা আপনি ছাড়িয়া দিয়েছেন আল্লাহ বেহেশত আপনারে অতখান জায়গা দিলে ইবাকুকা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা ওলি বানাই এর কোনো চিন্তা নাই, এর কোনো ডর নাই। আর ওলি আল্লাহ জানো বেয়াদবি করেন যদি জানিয়া রাখবা ইজনা খাইল খাইল নাই পরশু আল্লাহ ইজ্জতর মাটি পাওয়ার নিচে রাখতা নাই। হযরত আরিফ বিল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করেছেন মদিনা তৈয়বাত। আরিফ বিল্লাহ আল্লাহর হাবিবর জিয়ারত করেছেন মদিনা তৈয়বাত। নবীর সামনে উয়া কসিদা কলফড়িরা শান শওকতে এক বেটার বালা লাগে না ওলি আল্লাহ আয়া কয় ও আরিফ বিল্লাহ আপনি আমার বাড়ির দাওয়াত খান কবুল করিল বলে কোন দিন আগামী গাই একটা কন্যা নিবা ওলি আল্লাহর দরবারে যাইও না, মাজার ওখান বল্টু যার দি বাঙ্গিয়া ভালাই দো কন্যা নি। ফুলতলির সাহেব রহমতুল্লাহ আলাইহির সিলসিলার মানুষ কিয়ামত পর্যন্ত যদি একজনও থাকে কোনো মাজার ভাঙ্গা সম্ভব নি কোকা চায়। আল্লাহর ওলি এই প্রশিক্ষণ আমরা দিয়া দিছেন। ওলি আল্লাহর সানদে কালো হাত উঠবো বাঙ্গিয়া দেখা লাগি আল্লাহর ওলি ফুলতলি জমিনে নাই, বদরপুরি সাহেব জমিনে নাই, সানগামর বড় ইচ্ছাও নাই। এক রুহানি আওলাদ থাকলে ওলি আল্লাহর দরবারে আইয়া হাত দেওয়ার কোনো বাহর ক্ষমতা নাই। এরা হইলা ওলি আল্লাহ রুহানি পাওয়ার সন্তান। আরিফ বিল্লাহ রে কয় আরিফ বিল্লাহ আপনি দাওয়াত কবুল করো আমার বাড়ির কুন্নিন বলে আগামী কাইল। আল্লাহর ওলি আরিফ বিল্লাহ দাওয়াত খান কবুল করছেন, ঘরে লইয়া গেছে। ঘরে গিয়া দুইজন জালিম রেডি করি থইছে। ও ওলি আল্লাহ যে সময় এক ঘরে আমাইবা এন হাত পা তোমরা পিছনে দিবান দিয়া আর জিব্বা খান তোমরা কাটিলিও নাউজুবিল্লাহ। আল্লাহর ওলির জিব্বা কাটা হয়ে গেছে, হাতর মাঝে কাটা জিব্বা লইয়া চকুর পানি পড়ে রক্তে রঞ্জিন অবস্থায় আল্লাহ নবীর রোজায় আতরের মাঝে ঘুরিয়াইছেন। রোজা শরীফ আয়া জবান পুরা বারণ না কান্দিতে কান্দিতে কেন ইয়া রাসূলুল্লাহ আপনার জানো ইয়া কসিরা করতাম আমার ওলায়তি জালিমের বিশ্বাস হয় না ইয়া রাসূলুল্লাহ। আপনার জানো কসিদা পড়ার কারণে আল্লাহর হাবিব আমার জিব্বা মুবারক কান কাটা হয়ে গেছে। আল্লাহর বান্দা কান্দিতে কান্দিতে খালি তন্দ্রার অবস্থা হয়েছে, ঘুম লাগছে। দেখেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা ও আবু বকর আমার বেটা এখনো দুইশ করছেনি বলে ইয়া রাসূলুল্লাহ কোন দোষী নাই, একমাত্র আপনার জানো ইয়া জিন্দা নবী জানো কসিদা বর্ষাইন। আল্লাহ নবীরে জিন্দা মানে না কয় মরা নবী হোক নাউজুবিল্লাহ। আল্লাহ নবী ফরমাইন আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম, সব নবী রাসূল কবরের মাঝে জিন্দা। নমাজ তবে অবস্থায় রায় কবর সময় কাটাইরা আল্লাহর নবীরে বাইতুল মুকদ্দিস যে সময় মেরাজের রাত নিলা। আল্লাহ কইনা আমার হাবিব আই আপনি 2 রাকাত
নামাজের ইমামতি করো রাসূলুল্লাহ পিছনে দিছাইয়া দেখেন তাম আম্বিয়া کرام রে আল্লাহ লাইন ধরাইয়া তৈছেন নবীর লোকেরা নামাজ পড়ছেন মোরাতেরা গেলা কি লাগি আল্লাহ ইনো বই লাগলো আল্লাহর বান্দা আরিফ বিল্লাহ খালি ঘুম লাগতে দেবেন আল্লাহর হাবিবে ডাকিরা রে আরিফ বিল্লাহ তোমার কথা জিব্বা তোমার গান আমি রহমতের নবীরা তো দেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক ঘুমন্ত অবস্থায় আরিফ বিল্লাহ জিব্বা তোমার দিছেন আল্লাহর হাবিবে টিপামারি মুখের মাঝে লাগাইয়া দিছেন ঘুমতনে জাগ্রত হইয়া দেখেন আগর জিব্বা লাগান জিব্বা হয়ে গেছে বাদর বছর আবার হজে গেছেন মদিনা তৈবা গিয়া শের বড়িরা হুজুরের জানো গিয়া শের বড়িরা আরো আল্লাহর বান্দা ইয়া দাওয়াত দেখো সব আমার বাড়ির দাওয়াত কবুল করো কার দাওয়াত খাওয়া সুন্নত আরোগ্যের জিদ লাগে মূল্যায়নতে সারা বছর 365 দিন আস্তা এলাকার মুরগাইন খাইয়া শেষ জিদ লাগিয়া লাভ নাই খাওয়াই না মার আল্লাহ হুজুরে ফরমাইছেন ইজা দাআ ওয়া ইসাল্লিমু আলাইহি ইজা লাকিয়া ওয়া ইউসাম্মিতাউ দাওয়াত খাওয়া আমার নবীর সুন্নত কবুল করা আমার নবীর সুন্নত আল্লাহর বান্দারে ইয়া দাওয়াত দেও আরিফ বিল্লাহ দাওয়াত কবুল করো কাতাইন কবুল করলা বেটা রিয়া রানা দিছেন যত সামনে দিয়ে অগ্রসর হইন দেখেন গতবার যে বাড়িত গেছলা ও বাড়িত 30 টাকা একজন জাকাত লইব লইয়া গেছই না তাই মনে মনে ডরাইরা গোরামানির ঘরে বড় বালা খানা পিনা দিয়া আল্লাহর ওলি আরিফ বিল্লাহ কইন গতবার আনা খাওয়াইয়া জিবরা কাটি যে বিরা মনে কয় খাওয়া দাওয়ার বাদে কাটিব মন উন্দুর হামাই গেলে আর কোনটা কামাই না আপনি আসামি হইলে কুত্তায় গিয়ে করে দিয়ে যদি সরাত করে কইবা ও পুলিশ আইছে আরিফ বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কয়নি মিরা মনে কয় খাওয়াইয়া জিব্বা কাটিব খাওয়া দাওয়ার বাদে কয় সাব আপনি আমার 2 নম্বর কামরার বা একটু নজর খান ফরমাও কাও তাইন সাইয়া দেখেন খাসার মাঝে একটা বানরে লাফালাফি করে পিন্ডে বাবা আমি তো দেখের একটা বানর বলে ও আল্লাহর ওলি আল্লাহ জাতর কসম গাইয়া গাইয়ার গতবার আমার বাবাই কত বড় অলি লোকে বেয়াদবি করিয়া আপনার জিব্বা গান কাটিছেন আপনি আমাদের বাড়ির সীমানা হদ বার হইতে পারছেন না আল্লাহ আমার বাবার সুরতে বিকৃত করিয়া বান্দর বানাইলিছেন ও আল্লাহর ওলি আরিফ বিল্লাহ আপনি আমরারে মাফ করি দেও গা এর কারণে আল্লাহর ওলি এগুলো জানো আপনি যদি বেয়াদবি করেন জানিয়া রাখবা আইনা ওই খাইল আল্লাহ পাওয়ার নিষেধনে ইজ্জতর মাটি আপনার সরাই আনিবা গিয়া আল্লাহর ওলি ওগুলোর দিয়ান যে মুখা ফুড়িলাই আল্লাহ এদিকে সাগর করিয়া দিলাইন আর এদিকে আল্লাহর ওলি ওগুলোর বদুয়া ফুড়ি যায় আগুইনে জ্বলিয়া সব ধ্বংস হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় লা তাবদীলা লিকালিমাতিল্লাহ আল্লাহর ওলি ওগুলো দেখার আমার দরবার চাইন আমি আল্লাহ রব্বুল ইজ্জতে কান ঘুরাইয়া দিতে আমার শরম লাগি যায় আল্লাহর মাহবুব হইতে হইলে কিতা করা লাগবো বলে গুনার কাম তুনে হেফাজত হওয়া লাগবো গুনার কামের সামনে পড়লে আপনি বিরত হওয়া লাগবো আল্লাহ ডরাই আল্লাহর নাফরমানি তুনে সরিয়ে আল্লাহর জিকিরও মুশকুল হইতে হইবা 3 জন যুবক রওনা হইছেন বুখারী শরীফ আছে চুগান আইছে এক গাতর ভিতরে আমাইছু 12টা গেলা পাথরে আইয়া গাতর মুখটা বেরিলিছে ওই সময় একজন আসলা খোলদার কইন্ডে গুনা গুছি বাদ দিয়া জীবনে যদি কোনো নেক আমল করিয়া থাকো ওখান উসিলা দিয়া আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহ আমরারে দেওয়ার ব্যবস্থা করে দিলাইবা এখন বেটা উসিলে মানে না দোয়া করতে গেলা বলে আল্লাহ কোরআন শরীফের মাঝে কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও আল্লাহর বান্দা তোমরা আমারে ডরাও
ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আমারে বাবা লাগি মধ্যস্থ ওসিলা তালাশ করো। আল্লাহর নবীরে ওসিলা ধরাও, ওলি আল্লাহর দরবারে গিয়া ওলিরে ওসিলা ধরাও। শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহ আলাইহির ওসিলা ধরাও। শাহফরান রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়া ওসিলা ধরাও। সানগামর বড় হাবিব সাহেবরে আইয়া ওসিলা ধরাও। ফুলতলির সাহেবরে গিয়া ওসিলা ধরাও। কয় বলে ফুলতলি সাহেবর দলর মানছে শাহজালালের দরবারে গিয়া কইন, বাবা শাহজালাল আমার এক ফুয়াদ খোকা নাউযু বিল্লাহি মিন জাল। আপনারা কোনোদিন উনছেননি, আমিও উনছি না। আপনার খানো যদি বেমার হয় নিয়ম হইল খান কাটিয়া বলাই দিতা, মাথা কাটার দরকার নাই। হুজুরে ফরমাইছেন বাজুরুয়া বাজুরুয়া জুরুল কুবুর, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো আর ওলি আল্লাহর দরবারে গিয়া ফয়েজ বরকত আনো। একজন ওলির সময় জমিন টানে বিরাইন, ফাইন্না বারকাতাস সালিহিনা জারিয়াতুম বাদা মামাতিম কামা কানাত ফি হায়াতিহিম। আল্লাহর ওলি হল জমিনও থাকতে দেলা ফয়েজ বরকত আসিল, কবরের জীবন দেওয়ার বাদে আল্লাহ সমানভাবে ফয়েজ বরকত দান করেন। উড়াইতে পারবানি কোনো আল্লাহর বান্দায় সম্ভব নয়। এর কারণে আল্লাহ রব্বুল আলামিনে আমাদের গুনার কাম থেকে হেফাজত করার তৌফিক দিতা। তিনজন যুবক রান হয়েছেন বুখারী শরীফ আছে, আর তুফান হয়েছে গাতর ভিতরে আমাইছেন। একটা পাথরে গাতর মুখটা বন্ধ করে লিছে। একজনে কইন যে আল্লাহর দরবার ওসিলা লইয়া দোয়া করো। পয়লা জনে দোয়া করেন, কইন আল্লাহ আমার জীবনে কোনো আমল নাই, তবে আমার মনে আছে একদিন আমি বাজার জনে দুধ কিনে আনছিলাম, আর আমার বাচ্চা ইন্ডিয়া কান্দিছেন, তার মুখে আমি না দিয়া আমার বৃদ্ধ মার মুখে আমি দুধ ফুটাইন দিছি। আল্লাহ যদি কবুল হয় আমার গাতনে যাওয়ার ব্যবস্থা করিয়া দিলাম। খালি দোয়া যে করছেন দেখা যায় পাথরের একটা অংশ সরিয়া গেছে গিয়া। যারার মাই বাবা সৈনের খেদমত করো, মার ভাও গান তোলা হোক খালা হোক এটা বিষয় নাই। হুজুরে ফরমাইছেন, মান কাব্বালা রিজলা উম্মি ফাকান্নামা কাব্বালা হাতাবাতাল জান্নাহ। যে আওলাদে তার মার বাবার মাঝে মুখ লাগাইয়া চুমা দিল, যেমন বেহেশত চৌকাটোর মাঝে চুমা দিল। হুজুরে ফরমাইছেন, যে আওলাদে মা বাবার ছেড়া ভাই মহব্বতের নজরে চাইল, আল্লাহ একটা মকবুল নফল সওয়াব দিবা। যে আওলাদে মাইরে মায়া করিয়া বাবারে মায়া করিয়া আইনাই দয়া চকুর মাঝখানে চুমা খাইব, হাসরের ময়দান চুমা খাওয়া গান একটা জাহান্নামের একটা পর্দা হয়ে দিব। এর কারণে এই দৌলত যারা আছে এই দৌলতের খেদমত করার দরকার। আল্লাহ যারার মাই বাপ জীবিত আছে এনার হায়াতের রাত করাও। আল্লাহ যারার মাই বাপ কবর বাজি জন ফরিকে রহমত করো, আমিন। যেমনে দোয়া করছেন পাথরের একটা অংশ আল্লাহর কুদরত দিয়ে আল্লাহ সরাইয়া দিলেছে। 2 নম্বর মানে দোয়া করেন, আল্লাহ আমার তো কোনো আমল নাই, আমার বাড়িতে বেটায় উঠ রাখতো, আল্লাহ আমি আল্লাহর বন্দারে 1 মাসের উঠোর বেতন দিছি না, আল্লাহর বন্দায় উঠোর 1 মাসের বেতন ফলাইয়া বাড়িত গেছে গিয়া, আর আমিও টাকা দিয়া উঠ লইয়া উঠোর একটা বাগান সাজাইছি। 1 বছর বাদে বেটাইছে, আমি লাভে মূলে সারা সব আল্লাহর বন্দারে আমি দান করে লিছি। আল্লাহ তোমার দরবারও যদি পছন্দ হয়তো যাওয়ার ব্যবস্থা করে দিলাও। খালি দোয়া করছেন দেখা যায় পাথরের 2 নম্বর অংশটা সরিয়া গেছে গিয়া। 3 নম্বর দোয়া করেন আর কইন, আল্লাহ আমার জীবনে দেখতে তো আমি কোনো আমল ভাইয়ান না, ও দয়ার আল্লাহ, তবে আমার চাচার ঘরের বাইরে মানি সুন্দরী আসলা
এনরে আমি জিনার কামর প্রস্তাব দেই তাই রাজি হইলাম। একদিন তানরে বাধ্য করিয়া জিনা করা লাগি যে সময় আমি রেডি হইলাম, আল্লাহর বান্দিয়া আমার বইনে কইনা বারে রে ভাই, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহরে ডরাও। যেমনে কইলেন ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহরে ডরাও, আর আমি গুনার কাম ছাড়িয়া সরিয়া ইচ্ছি আল্লাহ, যদি পছন্দ হইতে আমারে যাওয়ার ব্যবস্থা করিয়া দিলাও। কালি দোয়া শেষ করছেন, দেখা যায় পাথরের অংশ সরিয়া গেছে গিয়ার। আমি আগে কইছিলাম আল্লাহ দ্বারা ডরাইবা, এবারে আল্লাহ ওলি বানাইবা। আল্লাহ ডরাইয়া দ্বারা গুনার কাম তুনে হেফাজত হইবা। আল্লাহ ও মানুষরে ওলি আল্লাহ বানাইবা। আল্লাহ কইনা আমারে দ্বারা ডরাইবা, আর আমারে ডরাইয়া আমি আল্লাহর ডরে বেগ বেগাইয়া চোখ তনে পানি ছাড়ি দিবা। আমি আল্লাহ ওয়াদা করলাম কুরআনুল কারীমের মাঝে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ কইন আমারে ডরাইবা, আমারে ডরাইয়া গুনার কাম তনে হেফাজত হইবা, আর একটা চকুর বাণী আমি আল্লাহরে ডরাইয়া ছাড়ি দিবা। আমি আল্লাহর ওয়াদা, এরারে আমি আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানাইয়া দিব। ওলি আল্লাহ যারা, এরা গুনাহ তনে হেফাজত হইন, কখনো এরা গুনার কাম করেন না। এর কারণে আল্লাহ এরারে ওলি বানাইন। একজন ওলির জুতা বইন জানি, একজন ওলির ওযুর পানি আগুয়া দেন জানি, একজন ওলির খেদমত করার সুযোগ যদি আপনি লইন, হাসরের ময়দানে আমার আল্লাহ উসিলা তালাশ করবা। ও আমার বান্দা, তোমার কোনো আমল নাই, কোনো মকবুল ওলির দামনও গেছলাইনি বলে আল্লাহ জীবনে কোনটা করতাম পারছি না। তবে বড় আবিজ্জাব রহমতুল্লাহ আলাইহির দরবার ইসালে সওয়াব গেছলাম, আল্লাহ ও উসিলা তুকাইয়া ও মাফ করে দিলাইবা। দুরূদ শরীফ বড় গান, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়ারাতু মালজা سرار رحن كن يا سيدي حالت وردم صلى الله صلى الله صلى الله على محمد। আমি আপনার খেদমত এক আমল করলে বেহেশত যাওয়া যায়, ওখান হইয়া আমার ওয়াজ শেষ হন। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের এক সাহাবী, তাই কৃষি ক্ষেত করেন মদিনা তৈয়বার, আলু মূলা টমেটো তা ফলাইন। সাধারণ এক মানুষ, কৃষক মানুষ, শরীরও মাটি উঠি লাগাইল, হাতে পাওয়া মাটি। এমত অবস্থায় আল্লাহর হাবিব রে কুজানি আরম্ভ করছেন ইমান আনয়ন করিয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কুজাইন, কইন আল্লাহর নবীর এখানে পাওয়া যায়। কুজাইতে কুজাইতে হাতও মাটি, পাও মাটি, শরীরও মাটি, ক্ষেত তনে উঠিয়া আল্লাহ নবীরে কুজাই কুজাই গিয়া নবীর সামনে উবাইয়া কইন, আনতা মুহাম্মদ, আপনি মুহাম্মদ নি সুজা মানুয়ার। তাই কইন দেবা, আমি নিরামিষা মুহাম্মদ নাই, আনা রাসূলুল্লাহ, আমি হইলাম আল্লাহর রাসূল। বলে জয় আপনারে কুজাই। আর হুজুরে আমারে কেনে কুজাও? বলে বড় ওয়াম্মা করি ঈমান আনছি, ব্যস্ত যাইতাম। فقال دلني على عمل إذا عملته دخلت الجنة।
বড় আম্মা করি ইমান আনছি বেহেশত যাইতাম আমারে সংক্ষেপে আপনি বেহেশত যাওয়ার রাস্তা কইয়া দেউকা লম্বা চূড়া ইবাদত আমি করা সম্ভব নাই قال دلني على عمل আমারে সংক্ষেপে রাস্তা কইয়া দেউকা এখন হুজুরে যদি কইন 1000 বার সকালে দুরূদ শরীফ পড়িও 2000 বার ইস্তেগফার শরীফ পড়িও এটা কইব নবী আলা আপনার লগে আমার নাই আমি যাই আর কি রাসূলুল্লাহ দেখলা বেটার ঈমান বড় মজবুত হুজুরে ফরমাইলা ও আল্লাহর বান্দা কুনাকুনি ব্যস্ত যাওয়ার রাস্তা আমি তোমারে কইয়া দিয়ার হুজুরে দেখলা বেটার ঈমানটা তো তাজা আছে বড় মকবুল ঈমান কইলা ও আল্লাহর বান্দা কৃষক বেটা ওয়াক্ত মতো তুমি নামাজ পড়তে পারবানি বলে জি আচ্ছা ওয়াক্ত মতো না ফরজ টাইম মতো নামাজ পড়া ফরজ আর টাইমের বাদে আপনার মন ইচ্ছা আপনি যেগুলা মনে করে পড়ো আল্লাহর কোনো অসুবিধা নাই আল্লাহর দরবারে গ্রান্ট হইত না ও আল্লাহর বান্দা কৃষক বেটা তুমি টাইম মতো ফরজ নামাজ পড়তে পারবানি বলে জি আচ্ছা 2 নম্বর রমজান শরীফের টাইমে ফরজ রোজা রাখতে পারবানি বলে জি আচ্ছা 3 নম্বর হজের টাইম আইলে আল্লাহ দৌলত দিলে হজ করতে পারবানি জি আচ্ছা যাকাতের কথা এই হাদিস আইছে না বেটা গরিব মানুষ আসলাম আল্লাহর বান্দা কৃষকে কইন ইয়া রাসূলুল্লাহ আপনি জেলা কইয়া দিছেন আল্লাহর কসম গায়া কইয়ার একটু দাওয়া আগে দিতাম না পিছনে দিয়ে যাইতাম না জেলা কইয়া দিছেন আমি ওলা পালন করমু যাইয়ার গিয়া সুজা মানুষ হুজুরে সাহাবায়ে কেরাম রে ডাকইন কইন সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি বারইয়াও ই জবানার মাঝে যদি কোনো বেশি মানুষ দেখতে যাও তাইলে আমারও কৃষক বেটার বয়সাও দেখতে হয়তো কোনো মানুষকে দেখবা রিক্সা চালক রোজগার কাম করে দিন মজুর মানুষ কৃষক মানুষ কিন্তু এক গভীর রাইতার মালিকও লোকে লাইন লাগাই দিছে দুনিয়ার চৌধুরী সাহেব গভীর রাত ঘুমাইরা চেয়ারম্যান সাহেব ঘুমাইরা মেম্বার সাহেব ঘুমাইরা এমপি সাহেব ঘুমাইরা আর গরিব মানুষ গড়া খানি নাই বাচ্চাইন্দে কান্দিরা সামান্য খাদ্য খাইয়া আল্লাহ শুক্রিয়া আদায় করিয়া ঠান্ডার রাত 3টার সময় উঠিয়া ওযু করিয়া তার মালিক লগে গোভ আরম্ভ করি দে কান্দে আর কয় আল্লাহ আমার তো ধন নাই সম্পদ নাই মালিক আমি তোমারে ইয়াদ করি আর তুমি আমার খবর খান লইও গভীর রাত যদি আল্লাহ লগে লাইন লাগাই দিতে পারেন আল্লাহ আপনারে জমানার একজন ওলি বানাইয়া দিলেইবা যদিও আপনার চেহারা সুন্দর নাই টাকা নাই পয়সা নাই ইজ্জত নাই কোনো বংশ মর্যাদা নাই কিন্তু আল্লাহরে রাজি করি যদি গুনাহ তনে আপনি হেফাজত হয়ে যায় আল্লাহ আমার আপনার জবানার একজন আবদাল বানাইয়া দিলেইবা আমি আপনার আর খেদমত সংক্ষিপ্ত দোয়া করিয়া বিদায় নিব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم اللهم آمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم الله يا أرحم الراحمين আমরা আলোচনা করলাম আমল করার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ আমারে maaf করে দাও আমরা तमाम জিন্দা মুর্দা ভাই বাবরে maaf করে দাও আসরি যারার মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা কবরে বেহেশতের বাগান বানাও ইয়া আল্লাহ আমরা জিন্দা মাই বাবার আয়াতে দরাজ করে দাও
আজ গরিব বিলর আউয়াল ধরে আখের পর্যন্ত তুমি লিয়া জিল্লা বানাই দেওয়ার কবুল ফরমাও আল্লাহ। তোমার মকবুল ওলির রুনিয়া ই সাবরে সানে বড় বিচ্ছাবর রুরে আমরা রুরে তান বাড়ি রুরে খুশ করি দেও ইয়াল। তোমার ওলির রুহানি বয়সী আমরা রে ফজিয়া করি দেও আল্লাহ। বড় বিচ্ছাব সবর দরজারে বুলন্দ করি দেও আল্লাহ। তো সাবজাদা হল যারা জমিন জনে বিজয়ী গেছো এনার দরজারে বুলন্দ করি দেও। যারা জীবিত আছেন হায়াতের দরাজ করি দেও আল্লাহ। এই পরিবারের মানুষের কিয়ামত পর্যন্ত তুমি দাইমার কায়েম রাখিও ইয়া আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসা খানোর তরক্কি এনায়েত করি দেও। তোমার যত বন্দা বান্দি হলে সাহায্য সহযোগিতা করেন কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। এই খিদমত তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখিও আল্লাহ। আয় আল্লাহ আমরা রে মাফ করি দেও, আমরা বিবি বাচ্চাইনরে মাফ করি দেও। কঠিন কঠিন বেমার তনে আমরা রে আমরা হাল রে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। আমরা রে তোমার হাবিব আর সচ্চা আশিক বানাই দেও। আমরা গন্দা সিনারে তোমার হাবিব নূর দি মনোহর করি দেও আল্লাহ। তোমার হাবিব রে আমরা রে বারবার আর গোবর ঘর দেখাইও ইয়া আল্লাহ। মৌতের আগে আল্লাহ আমরা রে মকবুল তওবা নসিব করাইও। যখন জনির মুসিবত তোমার হাবিবের দিদার না দেখাইয়া আমরা রে মৌত দিও না ইয়া আল্লাহ। আমি গুনাহগার লোকে তোমার যত বন্ধা বান্ধি হলে হাত উঠাইছেন তোমার মনের বাসনারে পুরা করি দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم